আমরা শুনছি যে এটা বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর, যেখানে ছিদ্র পথে সাপ এসে লক্ষিন্দরকে কেটে যায়। এটা কি বেহুলার বাসর ঘর ছিল? এটা কি আপনার বিশ্বাস হয়? আর সবাই তো বলে যে এটা বেহুলার বাসর ঘর, এই কারণে আমার বিশ্বাস করছি। হাই গাইস, এখন আমি দাঁড়িয়ে আছি ইতিহাসের আড়ালে স্থান করে নেওয়া বেহুলার বাসর ঘর, যেটি সম্রাট অশোক নির্মাণ করেছিল একটি শিব মন্দির। কিন্তু ইতিহাসের পাতায় সেটি আজ বেহুলার বাসর ঘর কিভাবে হলো সেই অনুসন্ধান করতেই আজকে আমাদের এখানে আসা। এই বেহুলার বাসর ঘরের যে সম্পূর্ণ ইতিহাস আছে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। নবদম্পতিরা বেহুলার বাসর ঘরকে একত্রে দর্শন করতে আসেন, আলাদাভাবে আসেন এখানে। তাদের ধারণা বেহুলা লক্ষিন্দরের বিচ্ছেদ হয়েছিল, তাই একত্রে গেলে বিচ্ছেদ ঘটতে পারে। যেমনটি ঘটেছিল বেহুলা লক্ষিন্দরের জীবন। ইটের তৈরি স্তূপকে দেখে বুঝতে পারা দুষ্কর যে এটি বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। কোন যুগে কি উদ্দেশ্যে এটি নির্মিত হয়েছিল, নাকি আদৌ এটি বেহুলা লক্ষিন্দরের এমন ঘটনা, তা নিয়েও রয়েছে অনেক দ্বিধা। অবশ্যই কেটস পরে আসবেন এবং ছাতা নিয়ে আসবেন, কারণ যে পরিমাণ গরম, আপনি উঠতে গেলে আপনার অবস্থা একদম শেষ হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে বেহুলার বাসর ঘরের যে আসল সিঁড়ি, সেই সিঁড়িটা দেখাবো। গাইস, এটা হচ্ছে বেহুলার বাসর ঘরে ওঠার প্রধান সিঁড়ি। এই সিঁড়ি ব্যবহার করে আপনাকে বেহুলার বাসর ঘরে উঠতে হবে। কি মনে হচ্ছে এটা বাসর ঘর ছিল? এটা অনেক পুরানো কাহিনী, এটা আমরা ওইভাবে আসলে আমাদের জানা নাই। তো দেখে তো আমরা যতটুকু শ্রুতিতে শুনছি এটা এই বেহুলা লক্ষিন্দরের বাসর, এটা আমাদের শোনা। হাই গাইস, এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাতে বেহুলা এবং লক্ষিন্দরের বাসর হয়েছিল। রোমাঞ্চকর লোকগাথার নায়ক নায়িকা বেহুলা লক্ষিন্দরের নাম অনুসারে ধ্বংসস্তূপটির নামকরণ করা হয়েছে লক্ষিন্দরের মেয়ে। বগুড়া শহর থেকে 10 কিলোমিটার উত্তরে এবং মহস্থানগড় থেকে 2 কিলোমিটার গোকুল গ্রামের দক্ষিণ পশ্চিম দিকে যে ঢিবিটি রয়েছে তাকেই বেহুলার বাসরঘর নামে অভিহিত করা হয়। স্থানীয়ভাবে একে গোকুল মৃত বলা হয়। গাইস, এটাই হচ্ছে বেহুলার বাসর ঘরের সর্বোচ্চ চূড়া। অনেকে যে বলে এটা যে শিব মন্দির ছিল, এরকম এরকম আমরা শুনিনি, আমরা শুনছি যে এটা বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। এখন এই যে নিজের চোখে দেখলাম। তা আপনাদের ধর্মের লোকজন ওখানে মানত করে এরকম কি? হ্যাঁ, অনেকেই আছে করে। আপনি কি কখনো এখানে মানতের উদ্দেশ্যে আসছিলেন? এইবারই প্রথম আসলেন? এইবারই প্রথম আস। তো দেখে কেমন লাগলো? হ্যাঁ, ভালো লাগে। তো কোনো মানত টানত করার উদ্দেশ্যে আসছেন এখানে? না, এখানে মানুষ এমনি ঘুরতে আসছেন না? ঢাকা থেকে আসছেন না? ঢাকা কাজে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমাদের বগুড়া দেখেন আরো অনেক দর্শনীয় জায়গা আছে। অনুমানিক 7ম শতাব্দীর থেকে 12শো শতাব্দীর মধ্যে এটি নির্মিত হয়েছিল। ইটের তৈরি বর্তমানের এই স্তূপটি নিয়ে চলছে নানান বিতর্ক, কিন্তু ধর্মপ্রাণ মানুষ ও প্রেমিক যুগলের কাছে এই স্থানটি এখনো তীর্থস্থান। আচ্ছা আপু, আপনার কি বিশ্বাস হয় এটা বেহুলার বাসর ঘর ছিল? মনে হয়েছিল। অনেকে মনে করেন এটি সম্রাট অশোকের নির্মিত একটি বৌদ্ধ মঠ, কেউ বা মনে করেন বৈদেশিক আক্রমণকারীদের করার জন্য একটি স্থান। তবে এসব অনুমান দেশ ও দেশের বাইরের অনেকের, কিন্তু বগুড়া সহ উত্তর অঞ্চলের মানুষের গভীর বিশ্বাস এটি বেহুলা লক্ষিন্দরেরই বাসর ঘর। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের অনেকে মনে করে এরা স্বর্গের দেবতা, স্বর্গ থেকে পৃথিবীতে প্রেম ভালোবাসার মধ্য দিয়ে এই পৃথিবীর মানুষকে সুপথে আনার জন্য বেহুলা লক্ষিন্দরের মূর্তি এসেছিল। হিন্দু সম্প্রদায়ের মনসা ভক্ত নারী পুরুষ এখানে পূজা দিয়ে থাকেন। আবার অনেকে বেহুলার বাসর ঘরের স্থান থেকে উদ্ধার করা প্রস্তর খণ্ডের কাছে এসে শিব পূজাও করে। এছাড়া প্রতি অমাবস্যা ও পূর্ণিমার রাতে দুধ কলা দিয়ে অনেকে মনসা পূজাও করে থাকে। বেহুলার বাসর ঘর পুস্তিকা থেকে জানা যায় বেহুলার বাসর ঘরের উচ্চতা প্রাথমিক অবস্থায় আরো বেশি ছিল, কারণ এর প্রতিটি কক্ষই একসময় আরো আলগা ইট এবং মাটিতে পরিপূর্ণ ছিল। পরবর্তীতে চূড়ায় থাকা ইটগুলো ধ্বংস হয়ে যায়। সে সময় বাসর ঘরের সংস্কারের অভাবে এর উপরিভাগে একসময় খড়ে আচ্ছাদিত ছিল। এর ওপরে বাম পাশে একটি ইটের কক্ষে একটি শিমুল এবং ওপরের বাম পাশে একটি বড়ই গাছ ছিল। 1934 থেকে 1936 সালে ব্রিটিশ সরকার বাসর ঘরটি সংস্কার করে গাছ দুটো কেটে ফেলেন। বইটি থেকে আরো জানা যায় সেই সময় বাসর ঘরটি সংস্কারের সময় একটি কঙ্কালও আবিষ্কৃত হয়েছিল। প্রত্নতত্ত্ব বিভাগ এই কঙ্কালটি সন্ন্যাসীর বলে মনে করেন। এই কক্ষের মধ্য ভাগে তলদেশে 13টি গর্ত বিশিষ্ট একটি প্রস্তর খণ্ড পাওয়া যায়। প্রস্তর খণ্ডের মধ্যকার গর্তে 1 ইঞ্চি বর্গাকার একটি
ছোট স্বর্ণের পাত্র উদ্ধার করা হয়। স্বর্ণের পাত্রটিতে একটি ষাঁড়ের প্রতিকৃতি খোদাই করা ছিল। বিশেষজ্ঞরা মনে করেন এটি কোনো শিব মন্দির ছিল। বিশেষজ্ঞরা মনে করেন খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীর পর থেকে সম্রাট অশোকের রাজত্বকালে তার প্রচেষ্টা এশিয়া, বার্মা ও জাপানের মতো এদেশেও বহু স্থানে বৌদ্ধ মঠ স্থাপন করা হয়েছিল। ধারণা করা হয় এই বাসর ঘরটি সেই বৌদ্ধ মঠেরই একটি। আবার কোনো গবেষকের মতে এটি 809 থেকে 847 খ্রিস্টাব্দে দেবপাল কর্তৃক নির্মিত একটি বৌদ্ধ মঠ।